আমার জীবনে আমি তিনবার সব থেকে বেশি অবাক হয়েছি। প্রথমবার সিপিআইএমের এক্সিট পোল দেখে, দ্বিতীয়বার যখন আমি জানতে পারি ডিজে অরুণের পিএ আছে, আর তৃতীয়বার এই ভিডিওটা দেখে। আর সেটাকে নিয়েই আমি এখন কথা বলবো। আপনারা জানেন যে আজকে ধুরন্ধর 2 রিলিজ করেছে, আর গতকাল ধুরন্ধর 2 এর পেড প্রিভিউ শো স্টার্ট হয়ে গেছে, সেখানে আমিও দেখে ফেলেছি। এবার সব ভালো ছিল, সব ভালো চলছিল, অ্যান্ড আমি ধুরন্ধর 2 রিলেটেড কিছু ভিডিও আমি দেখছিলাম ফেসবুকে স্ক্রোল করতে করতে। তখনই স্ক্রোল করতে করতে এই ভিডিওটা আমার সামনে আসে। এখানে একজন দিদিভাই ধুরন্ধরকে নিয়ে নিজের কিছু টিপ্পনি রেখেছেন এবং তিনি বলছেন ধুরন্ধর ইজ আ প্রপাগান্ডা ফিল্ম। দেখুন, আমাদের দেশ একটা ডেমোক্রেসি এবং এখানে প্রত্যেকটা মানুষের নিজের নিজের ওপিনিয়ন রাখার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় আমাদের দেশেরও চাইনার মতো কিছু কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এই ধরুন, চাইনাতে একটা সিস্টেম আছে যে একটা মানুষ যদি কোনো বিষয়ে ডিরেক্টলি ডিগ্রি প্রাপ্ত না হয়ে থাকে, তাহলে তার সেই বিষয়ে কোনো কথা বলার অধিকার নেই এবং কথা বললে সে শাস্তি পেতে পারে। ঠিক সেই রকমই কিছু কিছু মানুষ মাঝে মধ্যে কিছু কিছু জিনিসপত্র নিয়ে কিছু কিছু কথা বলেন বা ওপিনিয়ন রাখেন, যেটা সম্পর্কে তার নিজের কোনো আইডিয়া নেই, জাস্ট তিনি নিজের একটা পার্সোনাল এজেন্ডাকে পুশ করছে। তো চলুন দেখি দিদি কি বলছেন এবং চেষ্টা করি তাকে একটু ছোট করে রিপ্লাই দেওয়ার। আইএমও নতুন স্টাইল হয়েছে ইন মাই ওপিনিয়নকে আইএমও বলার, ঠিক অনেকটা মেকআপ আর্টিস্টকে এমইউএ বলার। ধুরন্ধর ইজ আ প্রোপাগান্ডা ফিল্ম। ঠিক আছে দিদি, তুমি বলছো প্রপাগান্ডা ফিল্ম, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি দেয়ার ইজ নাথিং কল্ড প্রপাগান্ডা ফিল্ম। ফিল্ম মেকিংয়ে থিওরিটিক্যালি যে টার্মটা আছে সেটা হচ্ছে এজেন্ডা ড্রিভেন ফিল্ম। অ্যান্ড রিয়েলিটিতে দেখতে গেলে পৃথিবীতে বা আজ অবধি কোনো সিনেমা বা কোনো আর্ট মিডিয়ামের বস্তু বা কন্টেন্ট এজেন্ডা নয়, এটা হতেই পারে না। উইদাউট এজেন্ডা কখনো কোনো আর্ট ক্রিয়েটিভ হতে পারে না। যে কোনো সিনেমা, যে কোনো ড্রামা বা যে কোনো ধরনের আর্ট একটি বক্তব্য ছাড়া কখনো তৈরি হতে পারে না। এবার সেই বক্তব্যের পিচ কখনো আপার লেভেলে যায়, কখনো ডাউন লেভেলে যায়, কিন্তু সেই বক্তব্যটা বক্তব্যই থেকে যায়। এই যে কোনো ধরুন সোশ্যাল ফিল্ম, সেখানেও একটা বক্তব্য আছে। যে কোনো রোম্যান্টিক ফিল্ম, সেখানেও একটা বক্তব্য আছে। পলিটিক্যাল ফিল্ম, সেখানেও একটা বক্তব্য আছে। বক্তব্য ইজ বক্তব্য। উইদাউট এনি এজেন্ডা কোনো রকম আর্ট ক্রিয়েটিভ হতে পারে না। আমাদের এখানে এখন কিছু অশিক্ষিত মানুষ নতুন টার্ম বের করেছে প্রপাগান্ডা ফিল্ম, বাট ওদের ভাষাতেই আমি বলি যে উইদাউট প্রপাগান্ডা কোনো সিনেমা বা কোনো আর্ট ফর্ম তৈরি হতে পারে না। আমি আমার ফেসবুকে ঠিক 7 দিন আগে একটা পোস্ট করেছিলাম, আর তারপর দিস ইজ মাই রিপ্লাই টু দ্য ট্রোলার্স, ওয়াচ টিল দ্য এন্ড। দিদি বুঝতেই পারেনি যে ট্রোলারদের রিপ্লাই দিতে গিয়ে নিজেই ট্রোল হয়ে যাবে আর কি। Cinema শুরু হচ্ছে pointing incredible true events, and throughout the film they used real footage, real voices in the film, but তার মধ্যে একটা unreal heroic ending add করেছে অডিয়েন্সের রক্ত গরম করে দেওয়ার জন্য। আরে বাংলার সস্তার সুচরিতা ত্যাগী বেসড অন ইনক্রেডিবল ট্রু ইভেন্টস কথা বলেছে, বেসড অন ট্রু স্টোরি বলেনি। একটা বিষয় আপনারও জানা উচিত যে বেসড অন ট্রু ইভেন্টস মানে একটি সিনেমা কিছু ইভেন্টসের ওপর বেস করা। সেখানে ইভেন্টসটা সত্যি হতেই পারে এবং সেটার মধ্যে যদি ফিকশন অ্যাড থাকে তাহলে কোনো সমস্যা নেই। এই জনরাটাকে বলা হয় হিস্টোরিক্যাল ফিকশন। ইভেন যদি আপনি একটু জেনে থাকেন যে সেম জনরার ওপরে একটা লম্বা এবং পপুলার গেম সিরিজও আছে যার নাম হচ্ছে অ্যাসাসিনস ক্রিড। ইভেন ঘোস্ট অফ সুশিমার মতো গেম আছে যেগুলো অ্যাকচুয়ালি বেসড হচ্ছে টু ইভেন্টসের ওপরে, বাট যে অল ওভার স্টোরি এবং বেসিক কিছু প্রোটাগনিস্ট টাইপের ক্যারেক্টার্স আছে সেগুলো হচ্ছে ফিকশনাল। যেমন ধরুন অ্যাসাসিনস ক্রিডের তো প্রায় সব, মানে যতগুলো গেম আছে সবকটারই ইভেন্টস হচ্ছে ট্রু, ঠিক আছে। যেমন অ্যাসাসিনস ক্রিড 2তে ভাই লিওনার্দো ডা ভিঞ্চি আছে, বা মানে প্রত্যেকটা অ্যাসাসিনস ক্রিডের মধ্যেই। অ্যাসাসিনস ক্রিড অরিজিনসের মধ্যে পুরো আমরা ক্লিওপ্যাট্রা মানে ব্যাটল অফ আলেকজান্ড্রিয়া সব দেখতে পাচ্ছি। ঘোস্ট অফ সুশিমাতে মঙ্গল ইনভেশন ইন জাপান দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তার মধ্যে আমরা একটা ফিকশনাল ক্যারেক্টার এবং তার স্টোরি দেখছি। অর্থাৎ যে ওয়ার্ল্ডটা থাকবে, যে ঘটনাগুলো থাকবে, সেগুলো থাকবে রিয়েল লাইফের ওপরে বেস করা, এবং সেখানে যে যে জিনিসপত্রগুলো কিছু কিছু ঘটছে বা যেগুলোর মাধ্যমে ঘটছে সেগুলোকে ফিকশনালাইজ করাই যায়। দ্যাট ইজ কল্ড হিস্টোরিক্যাল ফিকশন, যেটা আপনার জ্ঞানের মধ্যে নেই। অ্যান্ড ধুরন্ধরে আর একটা যে ট্রিটমেন্ট করা হয়েছে, যেটা আপনি বললেন যে রিয়েল লাইফ ফুটেজেস ইউজ করা হয়েছে, ওটাকে বলা হয় ডকু ড্রামা। ধুরন্ধর 1-এর যে অল ওভার স্টোরি টেলিংটা ছিল, ইট ওয়াজ লাইক এ হিস্টোরিক্যাল ফিকশনাল ডকু ড্রামা, যেটা আপনার জ্ঞানের মধ্যে পড়বে না, কারণ আপনার সেই জ্ঞানটা নেই, আপনার সেই নলেজটা নেই। আর একটা শখ দিই, আসল রেহমান ডেকেতকে কোনো ইন্ডিয়ান স্পাই মারেইনি।
incredible true events based film. তো আসল র্যামান ডাকেতকে স্পাই মেরেছে কি মারেনি সেটা কি আপনার কানে কানে বলে দিয়ে যাবে? আমি ধরে নিলাম যে স্পাই মারেনি বা মেরেছে, সেটা আপনি কি করে জানতে পারবেন? কেউ কি এটা ডিরেক্টলি অ্যানাউন্স করে বলবে যে হ্যাঁ ভাই আমি একটা স্পাই, আমি মেরেছি ওকে? তাহলে ভাই সে স্পাই কেন? সে কি সবাইকে জানানোর জন্য স্পাই হয়েছে? A director glorified a criminal and you guys really celebrate that entry song. And এখন কমেন্ট বক্সে দেশভক্তি চলে এলো। দিদি ভাই, ডিরেক্টর কোনো ক্রিমিনালকে গ্লোরিফাই করেনি, ওখানে ক্রিমিনালকে ক্রিমিনালই বলা হয়েছে। এমনকি একটা জায়গাতে ডিরেক্টলি ওকে নিজেদের কমিউনিটির প্রতি গদ্দারও বলা হয়েছে। তো আপনি বোঝেননি, সেটা আপনার প্রবলেম। আপনার যতটুকু মস্তিষ্ক আছে সেগুলোর মধ্যে ওটা ঢোকেনি, সেটা আপনার সমস্যা, ডিরেক্টরের সমস্যা নয়। অ্যান্ড নো ওয়ান সেলিব্রেটেড দ্যাট এন্ট্রি, দে সেলিব্রেটেড দ্যাট পার্টিকুলার সং অ্যান্ড দ্যাট সিনেম্যাটিক মোমেন্ট। নো ওয়ান সেলিব্রেটেড দ্যাট ক্রিমিনাল। আপনি তো বুঝবেন না, কারণ আপনার মানে ওইভাবে তো আপনি দেখেননি না সিনেমাটাকে। ফিল্মে দেখানো হয়েছে মুম্বাই অ্যাটাকের হিন্ট পেয়েছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, বাট তাদের কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশনের ব্যর্থতায় তারা শিওর হতে পারেনি। দে ওয়্যার পাজলড। সেই সময়ের কংগ্রেস সরকারের গাফিলতি, তাই জন্য তাদেরকে ফিল্মে বেঈমান বলা হলো। জাস্টিফাইড, বাট নাও জাস্টিফাই মি দিস। কান্দার ফ্লাইট হাইজ্যাক, উরি অ্যাটাক, পুলওয়ামা, পেহেলগাঁও, ইভেন অটল বিহারী বাজপেয়ীর সময়ের কার্গিল ওয়ার, এই সব কিছুরই হিন্ট আগেই পেয়েছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স। বাট স্মার্টলি ফিল্মস নেভার শোড দ্যাট পার্ট। তারা জাস্ট কোনো একটা ভালো অ্যাক্টর হায়ার করে তার পেছনে একটা দারুণ বিজিএম লাগিয়ে তোমাদের মাতিয়ে দিল ফর হাইডিং দ্য ট্রুথ। কেউ প্রশ্ন করলো না এখনের ভারত সরকারকে যে তারা হিন্ট পাওয়ার পরেও কোনো অ্যাকশন নিল না কেন। তারা কি ওয়েট করছিল রণবীর সিং এর যে সে বিষ্ণুর দশম অবতার হয়ে সে প্রতিশোধ নিয়ে যাবে? আচ্ছা, সিনেমার শুরুটাই হয় কান্দার হাইজ্যাক নিয়ে। সিনেমাটার একটা খুব ইম্পর্টেন্ট মোমেন্ট হচ্ছে পার্লামেন্ট অ্যাটাক, এবং সিনেমা এটা দেখিয়েছে যে অজয় সান্যাল সে রীতিমতো ফ্রাস্ট্রেটেড তাদের গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট কীভাবে কাজ করছে সেটা নিয়ে। হোয়ার ডিড দ্য হাইড? ইভেন ধুরন্ধর 2-তে উড়ি অ্যাটাকও আছে। হোয়ার ডিড দ্য হাইড? কার্গিল ওয়ার দেখানো হয়নি কারণ ওই টাইম লাইনটায় সিনেমাটা আসেইনি। একটা হিন্ট বা একটা টিপস কখনোই কোনো কিছুকে এক্স্যাক্ট বলতে পারে না। পৃথিবীর কোনো ইন্টেলিজেন্স এজেন্সি নেই যে তারা এক্স্যাক্ট করে বলতে পারবে যে এখানেই এটা হবে। তারপরেও কিন্তু প্রচুর ক্র্যাকডাউন এরকম হয়েছে যেখানে এক্স্যাক্ট হিন্ট না থাকার পরেও প্রবলেমসগুলো ধরা পড়েছে, আমাদের এজেন্সিরা আমাদেরকে বা আমাদের দেশকে বাঁচিয়েছে। কংগ্রেস সরকারকে ডিরেক্ট গদ্দার বলা হয়নি, কখনোই বলা হয়নি। তখনও দেখি যে এজেন্সি কাজ করছে। এবার তারা এক্স্যাক্ট করে বলতে পারেনি কারণ দে হ্যাভ আ লট অফ ইনফরমেশন, যে অনেক জায়গাতে হতে পারে, ঠিক আছে? তো তোমার জ্ঞান নেই। আর যেখানে গদ্দারটা বলা হয়েছে সেটা হচ্ছে ফেক কারেন্সির ঘটনাটার ওপরে। অ্যান্ড একটু রিসার্চ করে জানতে পারবে এগুলো অ্যাকচুয়ালি সত্যি। ইভেন কোন মিনিস্টারকে টার্গেট করে করা হয়েছে সেটা আমি আর নাম নিচ্ছি না, কিন্তু রিসার্চ করে জানতে পারবে অ্যাকচুয়ালি ওনার ওপরে ওই অ্যালিগেশনগুলো উঠেছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি যে ইন্ডিয়ান মিনিস্টার এই সব কিছুর সাথে যুক্ত সেটা ওই টাইমে প্রায় প্রচুর নিউজ পেপারে কিন্তু আর্টিকেল বেরিয়েছিল। নো ডিরেক্টর ইজ ইনোসেন্ট যে তারা কোনো পড়াশোনা না করে সিনেমা বানিয়ে ফেলছে। দে হ্যাভ অ্যান এজেন্ডা। হ্যাঁ, আমি বলছি যে নো ডিরেক্টর ইজ ইনোসেন্ট। আমারও প্রবলেম আছে সিনেমাটাকে নিয়ে যে অজয় সান্যাল বা মানে আর মাধবন ডেলিভারেটলি বলে আছে একদিন কোনো সরকার আসবে যে আসলেই দেশকে নিয়ে ভাববে। সেটা কাকে ইঙ্গিত করা হয়েছে বা কোন সরকারকে ইঙ্গিত করা হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। ওটা নিয়ে আমাদেরও প্রবলেম আছে, সেটা আমরাও বলেছি। বাট এজেন্ডা, তুমিও তো একটা এজেন্ডা নিয়ে ভিডিওটা বানিয়েছো। তাদের ভুল একটাই, দে শোন আস ইন্টেলিজেন্স নাকি একটা ক্রিমিনালকে হায়ার করেছে টু স্পাইং অন কান্ট্রি লাইক পাকিস্তান। ইন্টেলিজেন্স কীরকম মানুষদের হায়ার করে আপনার কোনো আইডিয়া আছে? সবসময় এরকম হয় না যে ইন্টেলিজেন্স একদম ক্লিয়ার মানুষদেরকেই হায়ার করবে। দেয়ার আর মেনি প্যারামিটার্স। অনেক ধরনের মানুষদের আপনারা এখনও পর্যন্ত ইন্টেলিজেন্সে পাবেন। ইভেন যারা ভেটারান ইন্টেলিজেন্স স্টাফস আছে তাদের মাঝে মধ্যে ইন্টারভিউজ বা তাদের লেখা বইপত্র একটু পড়বেন। অনেককে ভাবেন যারা দাগি আসামি। আপনার নলেজ নেই, আপনি জানেন না।
ভারত সরকার বারবার ডিরেক্টলি রিফিউজ করেছে যে ভারত থেকে পাকিস্তানে কখনো স্পাই পাঠানো হয়নি। পৃথিবীর কোন সরকার আছে যে ডিরেক্ট অ্যানাউন্স করবে যে ভাই আমরা এই দেশে স্পাই পাঠিয়েছি? যদি অ্যানাউন্স করারই থাকে তাহলে ভাই স্পাইটা পাঠানোরই দরকার কি আছে? মানে আপনার কি বেসিক আইকিউটা নেই? মানে খুব কিছু কি খেটে ফেলেছেন? মানে আপনি একটু বলতে পারেন কি? বেঙ্গল ফাইলস বা কেরালা স্টোরি দেখতে এতটা অখাদ্য যে জনতা প্রথমেই বুঝে গেছে যে এই গুটা খাওয়া আমাদের উচিত না। দেখুন, কেরালা স্টোরি নিয়ে আমারও প্রবলেম আছে যে সিনেমাটা ভালো না। বেঙ্গল ফাইলস নিয়ে কিছু বলবেন না, কারণ বেঙ্গল ফাইলস সিনেমাটা অ্যাকচুয়ালি একটা ভালো সিনেমা, এবং আপনি এই বেঙ্গল ফাইলস বা কাশ্মীর ফাইলসগুলো সিনেমাগুলোকে প্রপাগ্যান্ডা মনে করেন কারণ আপনার জ্ঞানটা নেই, অথবা জ্ঞান থেকেও আপনি স্বীকার করতে চান না। মানে বেসিক্যালি বাঙালিদের মধ্যে এরকম পাবেন যে বাঙালিদের চোখের সামনে ফটো এভিডেন্স, ভিডিও এভিডেন্স লেখা দেওয়ার পরেও বাঙালি সেটাকে একসেপ্ট করবে না, ভাই মানতেই চাইবে না যে ভাই এটা সত্যি হয়েছিল। কেরালা স্টোরিও যে মিথ্যে সেটা আমি বলবো না, কারণ ভারতবর্ষ থেকে যারা যারা বা যত সংখ্যক মানুষ ডিরেক্টলি আইসিস জয়েন করে তার 95% কেরালা থেকে, সেটাই কেরালা স্টোরি দেখিয়েছে, আর সেটা কিন্তু অফিসিয়াল। এবার সিনেমাটা খারাপ প্রেজেন্ট করতে পারেনি সেটা আলাদা ব্যাপার। আপনার জ্ঞান নেই, আপনি খবর রাখেন না, সেটা আপনারও সমস্যা। কিন্তু ধুরন্ধর একটা সুন্দর করে প্লেটে সাজিয়ে দেওয়া, তাই অডিয়েন্স ঠিক যেমন আপনার ভিডিও 0 আইকিউ, কিন্তু কত সুন্দরভাবে আপনি প্লেটে প্রেজেন্ট করে দিচ্ছেন, আর অডিয়েন্স মানে আপনাকে খিস্তিই করেছে আর কি। অডিয়েন্স বুঝে গেছে যে আপনি কি হিসেবে বানিয়েছেন বা কোন মাইন্ডসেটে বানিয়েছেন। ইফ ইউ আর পোর্ট্রেইং আ রিয়েলিটি বেসড ফিল্ম, তাহলে সেটার মধ্যে একটা ফিকশনাল হিরো যে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটর হয়ে বদলা নিচ্ছে, এরকম হাফ ট্রুথ দেখানো যাবে না। এই যেটা আমি প্রথমেই বললাম, বেসড অন ইনক্রেডিবল ট্রু ইভেন্টস, নট এক্স্যাক্টলি বেসড অন ট্রু স্টোরি। ইভেন এই যে বদলা নেওয়ার ব্যাপারটা, মানে পাকিস্তানে আননোন গানম্যানের ব্যাপারটা তো শুনেইছেন, ঠিক আছে? সো সেটাকে অফিসিয়ালি বলা হয় না, কারণ অবভিয়াসলি মানে দিস ইজ দ্য রিজন, কেউই স্বীকার করবে না। বাট আপনার সমস্যা, আপনি ওই সব জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করেন না, সেটা আপনার ব্যাপার ভাই, আর কি বলবো। লাস্টলি আমার এত কিছু বলার দরকারই পড়ে না। ট্রেলারের ফার্স্ট লাইনটাই কাফি টু প্রুভ মাই পয়েন্টস। দে ক্লিয়ারলি প্রমোটেড আ প্রোপাগান্ডা অফ আস ভার্সেস দেম, অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ আর ট্র্যাপড। আপনার অ্যাকচুয়ালি ভিডিওটা বানানোরও কোনো দরকার ছিল না, আপনি ভাটই বকেছেন। আর ধুরন্ধর 2 এর যে ফার্স্ট লাইনটা দেখিয়েছে না ট্রেলারের মধ্যে, ওটা অ্যাকচুয়ালি অজিত ডোভালকে বলেছিল, যেটা অজিত ডোভালও নিজে একটা ইন্টারভিউতে বলেছিল। আপনি খবর রাখেন না, সেটা আপনার সমস্যা। ওই যে ইউ আর ট্র্যাপ, কারণ আপনার ফিলোসফি অন্য ধরনের। তো আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবেন। দিদিভাইয়ের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর কি বলবো, মানে যদি ঠিকঠাক লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কি।